মানে কাউকে সংকেত ডাকলাম নারায়ণ, ভগবানের নাম হয়ে গেল। কিন্তু আমরা তারপর সংকেত পারিহাস্য কাকে তাচ্ছিল্য করলে বললাম কেষ্ট বিষ্ণু, বলল কৃষ্ণ বিষ্ণু বলা হয়ে গেল। পরিহাস, তাচ্ছিল্য, হেলা। তো সাংকেত্য, পারিহাস্য, হেলা, স্তব, এই চারটে নামাভাস আছে। চারটে নামাভাস আর নাম অপরাধ যে বললাম 10টা, এগুলো বাদ দিয়ে হরিনাম আদরের সঙ্গে করতে হবে প্রতিদিন। আচ্ছা, আমি এবারে নাম দেবো, তুমি শুনে নাও, আবার হাতে জড়িয়ে নাও। এই নাও। জয় গুরু জয় ওম বিষ্ণু পাশলে ভক্তি রক্ষসী জয় দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। ওম বিষ্ণু পাশলে ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ কি। এই আঙ্গুলটা তার স্পর্শ করবে না। হ্যাঁ, জয় জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি, রূপানুগুরু বর্গ কি জয়, রামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, গুরু গৌরাঙ্গন্ধর্বা গোবিন্দ সুন্দর, রাধা 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 গোপীনাথ কি জয়, ভগবান নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি জয়। তাহলে আগে পঞ্চতত্ত্বের নাম, পঞ্চতত্ত্বের নামটা শুনবে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। তুমি বলবে না, তুমি শুনবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এবারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তো এটা মহাপ্রভুর কথা। মহাপ্রভু আমাদের হরিনাম দিয়েছেন, কলিযুগের মহামন্ত্র, কলের দোষনিধি রাজন্য শ্রী শেখন মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ভজতে। কৃষ্ণ কীর্তন, হরিকীর্তনের দ্বারা জীব অনায়াসে এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে যায় আর ভগবানের পাদপদ্ম লাভ করে। যাক, এটাকে এবারে ঢুকিয়ে নাও ভালো করে, এই আঙুলটা না ঠেকাবে নিয়ে। এর মধ্যে নামের মহিমা সব লেখা আছে। এই যে এখানে পঞ্চতত্ত্বের নাম, হরিনাম সব লেখা আছে। নামে গ্রহণের ফল, এই যে তোমাকে বললাম যে চা পান বিড়ি কেন খেতে হবে না, এর কারণটা কি এখানে সব লেখা আছে। কলির স্থান, পঞ্চক, এগুলো বাদ দিয়ে হরিনাম পড়তে পারো তো। কি নাম তোমার? আচ্ছা, আমাকে খাতা লিখে নেবো। হ্যাঁ, খাতায় আমি পড়ে গিয়ে আর গুরুদেবের ছবি টবি দিয়ে দেবো, পরম্পরার ছবি। এটা পড়বে ভালো করে। হ্যাঁ, এটা পড়বে। এখন মালাটা রেখে দেওয়া দিয়ে প্রণাম করো। হ্যাঁ, একটু ফুল নিয়ে প্রণাম করবে। অজ্ঞান বলি দাও। হ্যাঁ, অজ্ঞানতিমিরান্ধস্য, একটু পাতা দিলে হয় এখানে, সাম ফ্রন্ট সাম লিপস। বলো মন্ত্র বলো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ইদং সচন্দন পুষ্প গুরুবে নমঃ। এই পাতার এই বাটিটাতে দিয়ে দাও, বাস। হ্যাঁ, বাটিটাতে দিয়ে দাও। জয় ইদং গুরুবে নমঃ। এগুলো পঞ্চাঙ্গ প্রণাম করে দেবে। আর তারপরে দিয়ে, আচ্ছা, তারপরে দিয়ে সব বৈষ্ণবদের প্রণাম করে দিও। মঠের বৈষ্ণব যারা আছেন প্রণাম করে দেবেন। আচ্ছা, এইগুলো দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, ইদং সর্বস্ব অহং গুরুবে দদ্দাত, ইদং সর্বস্ব গুরুবে দদ্দাত। বলুন গুরুবে নমঃ। জয় জয় গুরু গৌরাঙ্গন্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয়, গুরু রাধা মদন রাধা গোপীনাথ কি জয়, রাধা মদন মোহন কি জয়। তাদেরকে আমি দেবো, আমি তোমাকে তাদের গুরুপাদ পদ্মের কাছে সঁপে দিলাম। হ্যাঁ, তারপরে এখন হরিনাম করতে থাকবে, পরে দিয়ে আরও
আরেকটা মন্ত্র আছে, হ্যাঁ, এটা হরিনাম কিছুদিন করার পরে ওই মন্ত্রটা দেওয়া হবে। হ্যাঁ, এখন সেটা দেওয়া হবে না। এটা কতদিন করব, কতদিনের পর আবার? এখন তো চলতে থাকবে, ও বলে দেবে না। হ্যাঁ, দীক্ষা মন্ত্র যেটা, সেই দীক্ষা মন্ত্র দীক্ষা, এটা হচ্ছে নাম দীক্ষা, আর হচ্ছে মন্ত্র দীক্ষা। ওটা আবার কিছুদিন পরে ভালো সময় দেখে বলে কার্তিক মাসেটা আসে, কার্তিক মাস ভালো সময়, হ্যাঁ, ওই সময় আসবে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, ওই মন্ত্রটা দরকার। ওই মন্ত্র হলে ব্রাহ্মণ দীক্ষা হয় আর কি। ওটা হলে আমি ভগবানের ভোগটাও রান্না করতে পারবো, মানে যে মঠে মন্দিরে যেটা হয়। এখন আমি যা করছি হরিনাম দিয়েই রান্না করে ভোগ দিয়ে দিতে পারবো, হরিনাম মন্ত্র সাহায্যে করবো। পরে দিয়ে ওই মন্ত্রটাও আবার আমি দিয়ে দেবো। হ্যাঁ, আবার কার্তিক মাসের দিকে ভালো সময় দেখে ওই মন্ত্রটা নিতে হবে, ঠিক আছে? আর এটা পঞ্জিকা আছে, পঞ্জিকার মধ্যে সব একাদশী এটা লিস্টও আছে। আর আরও বেশি কিছু জানার জন্যে এর পিছনে আছে সব। হ্যাঁ, একাদশী করার নিয়ম কীভাবে করব, তারপরে ভক্তির অনুকূল কী, এই দশবিধ নাম অপরাধ যেটা বললাম, এইগুলো, এই সমস্ত ভালো করে, সেবা অপরাধ, নাম অপরাধ 2বার আছে দেখছি, ধাম অপরাধ, কলি স্থান পঞ্চক, ওই যে বললাম কলি, কেন এই সামনে চা খাবো না, দেখুন পান, যত তাম্বুল, গুবাক, নস্য, তামাক, গাঁজা, ঐপেন, সুরা, ভাং, এগুলোর মধ্যে কলি থাকে। কলি যেখানে থাকে ভগবান সেখানে থাকে না, এর জন্য এইসব খাবো না। এইসব লেখা আছে, পড়ে নেবে ভালো করে। হ্যাঁ, মাছ আমিষ আহার করলে ওর মধ্যে কলি থাকে, জীব হিংসাতে কলি থাকে, এই জন্য ওগুলো খাবো না। আর এইটা পড়ে নেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছেন। আর গঙ্গা, বাবা খুব ভালো, ঠিক আছে, এটা রেখে দিন না। তাহলে কিছু অনুকল্প এখন বসে নাম করে 4 ফেরা নাম করে, তারপরে শরবত দেবে ওখানে, যদি কষ্ট হয় শরবত পেয়ে যাবেন, আর না খেলে আর কোনো ভালো। হ্যাঁ, কষ্ট হচ্ছে না, ঠিক আছে, রেখে দিন। আর এই মালাটা তাহলে যত্ন করে যেখানে সেখানে রাখবেন না। হ্যাঁ, ভালো জায়গায় রাখবেন। হ্যাঁ, যেই নাম সেই কৃষ্ণ, হরিনামও যে ভগবানের কৃষ্ণের অবস্থান এখানে মনে করে জয় জয় গুরুদেব, হাত ধুয়ে নিতে হয়। প্রণাম করলাম তো হাতে জল, এখানে রাখুন। আচ্ছা, এখন 4বার হরিনাম করে নিন। হ্যাঁ, এই নাট মন্দিরে বসি, তারপর বৈষ্ণবদের প্রণাম করে, যদি ওই শরবত টরবত খেতে হয় ওখানে দেবে, রান্নাঘরে ওখানে খেয়ে, আর সন্ধ্যাবেলা মন্দিরে ও মঠে জানতো অনুকল্প প্রসাদ ওখানে পেয়ে নেবেন। একাদশীর মতো প্রসাদ আজকে দেবে। হ্যাঁ, আর ঠাকুরের ভোগ সবই হবে, আর সেটা কাল সকালে আবার পালন করা হবে 9টা, 9:30টার মধ্যে, 9:26-এর মধ্যে, বুঝতে পারছেন তো? আমি ওই গুরু পরম্পরার ছবি নাই তো, আমি তো দিয়ে দেবো আমার উপর থেকে গুরুদেবের ছবি, আর কি বলে, আমি নামটা আর ফোন নাম্বার লিখে রাখবো। হ্যাঁ, আর যোগাযোগ রাখতে হবে, আসা যাওয়া করতে হবে। হ্যাঁ, উৎসব আদিতে সবসময় একাদশী ভালো দিন দেখে চলে আসবেন। হ্যাঁ, এখন তো চিনে গেলেন, কালীনগর স্টেশন হলে আরও কাছে হবে। ওনারাও এসছেন হরিনাম নিতে, ওনারা বলছেন কাল সকালে হরে নেবে। হ্যাঁ, কাল সকালে নেবেন, গঙ্গা স্নান হয়ে গেছে, সবাই চলে এসছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল সকালে, খুব সকালে, হ্যাঁ, রেডি হয়ে যেতে হবে। দেখি ও লোককে বলে দেবো তাড়াতাড়ি আসবে, আপনাদের আর করতে হবে না। আমরা এখান থেকে স্মরণ করছি। ভালো, কে বলছে শরীর ভালো? তো নিশিকে বললে গেছে, আমাদের কিছু ভক্তরা সকালে বেরিয়ে গেছে। হ্যাঁ, কখন? এখন তাহলে যান, কী করে যান তাড়াতাড়ি? আর এখানে বিকালে পাঠ কীর্তন হবে তো, তাহলে এখনই চলে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে যেতে হলে ভালো ঘুরে আসেন। আচ্ছা, এখন তাহলে বসে হরিনাম করুন। হ্যাঁ, আর না, যেটা না বুঝলে দেখিয়ে জিজ্ঞাসা করে নেবেন মায়েরা, এখনই আপনি করার চেষ্টা করুন। যদি না বুঝতে পারেন এইটা আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আর আমি খাতা কলম নিয়ে আসছি, আর ওগুলো নিয়ে আসছি।